আদোয়া মুখল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মূল হচ্ছে দোয়া। আপনি যত বেশি দোয়া করবেন, আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, আপনি যদি মুর্দাদের জন্য দোয়া করেন, যারা মরে গেছে তাদের জন্য দোয়া করেন, আপনি যদি ওসমান হাদি ভাইকে মন থেকে অন্তর থেকে ভালোবাসেন, মহব্বত করেন, বিন্দু মাত্র যদি তার জন্য আপনার হৃদয়টা একটু নরম হয়ে যায়, আপনি যদি একটু তার জন্য আফসোস করেন, তাহলে এই দোয়াটি তার জন্য করবেন। এই ওসমান হাদি সে ছিল দেশের একটা সম্পদ, সে আমাদের দেশের একটা গৌরব ছিল, দেশের একটা সম্পদ ছিল। 24শে জুলাই, 5 আগস্ট এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পিছনে এই ওসমান হাদির অনেক বেশি অবদান রয়েছে, যার কারণে বাহির রাষ্ট্রের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। আপনি যদি ওসমান হাদি ভাইকে অন্তর থেকে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে অবশ্যই তার জন্য আপনি যেখানেই থাকেন, রাস্তায় থাকেন, গাড়িতে থাকেন, অফিসে থাকেন, বাসায় থাকেন, যেখানে থাকেন, আপনি অন্ততপক্ষে তার জন্য একটু দোয়া হলেও করবেন, যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেয়। এই ছাড়া এখন আমাদের তার জন্য দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নেই। কারণ এখন আমরা তাকে টাকা দিলেও কোনো ফায়দা হবে না, সম্পদ দিলে কোনো ফায়দা হবে না। এখন আমরা করতে হবে তার জন্য দোয়া। সেই দোয়াটি করার আগে অবশ্যই আপনাকে কিছু পড়তে হবে। আপনি সূরা ফাতিহা পড়বেন একবার, কুল হুয়াল্লাহ সূরা পড়বেন 3 বার। কারণ হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি প্রতিনিয়ত প্রতিদিন 1 খতম কোরআন খতম করতে পারো, তাহলে তোমরা অনেক বেশি সওয়াবের ভাগীদার হবে। এবং কি তোমরা আল্লাহর কাছে দোয়া করার পূর্বে 1 খতম কোরআন খতম করার জন্য চেষ্টা করবে। এই কোরআনের মধ্যে যে সূরা ইখলাস আছে, সেই সূরা ইখলাসটি হচ্ছে কোরআনের তৃতীয় অংশ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোরআনে এই সূরা ইখলাস একবার পাঠ করার সাথে সাথে 10 পারা কোরআন পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিবে, একবার সূরা ইখলাস পড়লে সেই সওয়াব আল্লাহ তাআলা দিবে। দ্বিতীয়বার যদি আপনি পড়েন তাহলে 20 পারা সওয়াব পাবেন। তৃতীয়বার যদি পড়েন 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। এজন্য মাগফিরাতের জন্য কারোর জন্য যখন দোয়া করবেন তখন 3 বার কুল হুয়াল্লাহ পড়বেন। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে দুরূদটা আছে, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দুরূদে ইব্রাহিম, সেই দুরূদে ইব্রাহিমটা একবার পড়ে নেবেন। পরেই সকল মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই শহীদ ওসমান হাদি ভাইকে শহীদ হিসাবে যেন কবুল করে নেয়। আল্লাহ যেন তার জিন্দিগির গুনাহ খাতাগুলোকে মোচন করে দিয়ে তাকে যেন জান্নাতুল উচ্চ মাকামের মেহমান বানিয়ে দেয়। অবশ্যই দোয়া করবেন। আর তার শোকাহত যে পরিবারটা আছে, সেই পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দেয়, তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। এবং কি আমাদের বাংলাদেশের উপরে যেন শান্তি দেয়, রহমত দেয়। এই জন্য আপনার অবস্থান থেকে আপনি দোয়া করবেন। শুধু ফেসবুকে দেখলেই হবে না, শুধু ফেসবুকে স্ক্রলিং করলেই হবে না। আপনার এখানে কাজ হচ্ছে দেশের মানুষের জন্য, যারা দেশের জন্য, বাসার জন্য, আপনার ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নিজের অধিকার আদায় করার জন্য জীবনটাকে বিলীন করে দিয়েছেন, উজাড় করে দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়ে গিয়েছেন। এবং কি যারা আমাদের মা বাপ যারা মরে গিয়েছে তাদের জন্য অবশ্যই আমাদের প্রতিনিয়ত দোয়া করতে হবে। এই দোয়ার আদোয়া মুখল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মূল হচ্ছে দোয়া। আপনি যত বেশি দোয়া করবেন, আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, আপনি যদি মুর্দাদের জন্য দোয়া করেন, যারা মরে গেছে তাদের জন্য দোয়া করেন, আপনি যদি অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করেন, যারা বিপদ আছে তাদের জন্য দোয়া করেন, তাহলে লাভ হচ্ছে তাদের আমল নামায় তাদেরকেও আল্লাহ তাআলা মুক্তি করবে। এবং কি তাদের লাভ হচ্ছে আপনি দোয়া করার কারণে আল্লাহ তাআলা আপনার জিন্দিগির গুনাহ মোচন করে দেবেন। এবং কি সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এবং কি এই দোয়া করার কারণে আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে এমন হতে পারে এই দোয়াগুলোর বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। এজন্য বেশি বেশি করে আমাদেরকে করণীয় কাজ হচ্ছে ওসমান হাদি ভাইয়ের জন্য আমাদেরকে দোয়া করতে হবে।